আসসালামু আলাইকুম। আমার সম্মানিত ফেসবুকের ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনারা কথাটা একটু সবাই মন দিয়ে শুনবেন। খুব দুঃখজনক ব্যাপার, খুব দুঃখজনক কথা। আসলে কথাটা আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আমরা যারা ফেসবুকে আছি, আমরা সবাই ফেসবুকে যুক্ত হয়েছি। কেন যুক্ত হয়েছি? শুধুমাত্র কিছু ইনকামের আশায়। অনেক অনেক লোক আছে, পরিবারটা খুব ছোট এবং আর্থিক অবস্থা ভালো না, এমন লোকও আমাদের কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে আছে, ফেসবুকে যুক্ত আছে, ইউটিউবে যুক্ত আছে। তা আমরা সবাই একে অপরের সাথে যুক্ত হব, একে অপরের সাথে মিলেমিশে থাকব। আমরা আমি যতদিন যুক্ত হয়েছি ততদিন শুনি আসতেছি ফেসবুক নাকি ভালোবাসার জায়গা, কিন্তু ফেসবুক একটা আন্তরিকতার জায়গা, ফেসবুক একটা মিলেমিশে থাকার জায়গা। কিন্তু ইদানিং শুনতেছি, বুঝতেছি, দেখতেছি, কিন্তু ফেসবুকের মধ্যে প্রতিহিংসাটা কিন্তু খুব বেড়ে গেছে। এটা কিন্তু এটা প্রতিহিংসাটা কিন্তু বেড়ে গেলে এখানে কিন্তু কেউ টিকে থাকতে পারবে না। অনেক অনেক লোক আছে, তাদের কোনো কোয়ালিটি নাই, তাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, তাদের কোনো পড়ালেখার কোনো ডিগ্রি নাই, তারা কিন্তু ফেসবুকের মধ্যে ভাইরাল হয়ে গেছে। তারাও কিন্তু ওইখান থেকে ইনকাম নিয়ে পরিবার চালাচ্ছে, ছেলেবেলেকে খাওয়াচ্ছে, বউ বা মা বাবাকে ভরণ পোষণ করতেছে। অর্থাৎ মোট কথা, এক কথায় শেষ বলতে গেলে, পুরা পরিবারটা ফেসবুকের উপর নির্ভর। তা আমরা যদি মিলেমিশে থাকতে না পারি, আমরা যদি প্রতিহিংসা করি, একজনকে একজন কপিরাইট করা, একজনকে একজন রিফুট করা, এটা যদি করে তাহলে তো ঠিক না। যেমন মনে করেন আবুল হোসেন ভাই, তার আইডিটা 665K নাকি কত ফলোয়ার। আবুল হোসেন ভাই ইয়ং একটা ছেলে, খুব সুন্দর, তার মানুষটাও কিন্তু খুব ভদ্র, একদম বলার মতো না। ফেসবুকে আমি যতদিন যুক্ত হয়েছি ততদিন আমি আবুল হোসেন ভাইয়ের কোনো দোষ আমি দেখি নাই, কোনো দুর্ব্যবহার আমি দেখি নাই। তার খুব সুন্দর সুন্দর পোস্ট হয়, তার পোস্টের ব্যবহারগুলি অনেক ভালো, এমনি কিন্তু অনেক ভালো। আমি তো বাংলাদেশে, আবুল হোসেন ভাই তো ভারতে, মুম্বাইতে, কিন্তু তার সাথে তো দেখা হয় না, কিন্তু কমেন্টে কথা হয়। পোস্টের মধ্যে যা করে বা যেভাবে ভিডিও করে, খুব সুন্দর ভিডিও করে, খুব অত্যান্তিক একজন ভালো মনের মানুষ। আমাদের মুসলিম বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, এই আবুল হোসেন ভাইয়ের জন্য যে চিন্তা করে নাই, কান্না করে নাই, চোখের পানি যায় নাই, সেরকম কোনো লোক নাই, সবার গেছে কিন্তু। তো ভাই আসলে আমরা একটা জিনিস বলতে চাচ্ছি, কি দরকার আছে একজনকে কপিরাইট করার, একজনকে রিপোর্ট করার? আমরা মিলেমিশে থাকতে পারি না, তো কপিরাইট দিয়ে লাভ কি? যারা কপিরাইট মারছেন তাদের কিন্তু ইচ্ছাটাও পূরণ হয়েছে, তাদের আশা আকাঙ্ক্ষাও পূরণ হয়েছে। একজন মানুষ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে। এটা কোনো কাজ হইলো ভাই? দয়া করে আপনারা এই কাজগুলি কাউকে করবেন না। একটা আইডি তৈয়ার করতে তিলে তিলে যে কত কষ্ট হয় বা কি রকম কষ্ট হয়, সেটা যে তৈয়ার করে সেই জানে। কতভাবে কষ্ট করে ভিডিও করে টাইম দিয়ে রেডি করা লাগে একটা আইডি, মানে উপরের দিকে উঠাইতে, একটা আইডি গ্রো করতে, একটা আইডি ভাইরাল করতে যে কত যে কষ্ট হয়, সেটা যে করে সেই জানে। তো কিছু এখন লোক আছে, বিভিন্ন ধরনের আইডির মধ্যে নাম দিয়ে, ছবি দিয়ে ফেক আইডি তৈরি করে একজনকে একজন কপিরাইট মারে। এটা কি দরকারটা ভাই? আল্লাহর ওয়াস্তে দয়া করে আপনারা এই কাজগুলি করবেন না। আরেকজনের ক্ষতি করে কোনোদিন লাভ হবে না। আপনারাও যারা ক্ষতি করবেন তাদেরই কিন্তু একটা দিন আসবে, আপনারাও কিন্তু একটা বিপদের সম্মুখীন হয়ে যাবেন। আজকে না হয় কালকে, টুডে টুমোরো আপনাদেরও কিন্তু সেরকম কোনো একটা উপরওয়ালার থেকে একটা জিনিস ওহি নাজিল হয়ে আসবে। সেই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। কেন আমি আরেকজনের ক্ষতি করব? তো আমরা কারো ক্ষতি করবো না, আমরা মিলেমিশে থাকবো, আমরা সবাই একসাথে থাকবো। যেমন আবুল হোসেন ভাই, এর আগে আরেকটা মারা গেছে, তো বেচারা সহ্য করতে না পারে সুসাইড করে ফেলছে। তো সেরকম করার, কপিরাইট করার কোনো দরকার নাই। দয়া করে আপনারা এই কাজগুলি করবেন না, এই কাজগুলি থেকে বিরত থাকবেন। আমরা সবাই মিলেমিশে থাকবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।